আচ্ছা। আহ, এই আমি মনে হয় আপনাদেরকে একটা ইমেল পাঠিয়েছিলাম গত দুই একদিন আগে, একটা স্লাইড, একটা শিট দিয়ে, যেখানে আমি বলেছি যে প্রতি ডে ওয়াইজ প্রত্যেকটা ওয়াক্তের নাম দেওয়া, এবং আমি ওখানে বলছি যে কে কখন নামাজ পড়লেন ওটাকে টিক দিয়ে রাখবেন বা লিখে রাখবেন যে আমি এটা পড়েছি, ইয়েস, নো, কাজা হলে কাজা। তো সবাই কি ইমেলটা পেয়েছেন, বা কেউ হয়তো না পেয়ে থাকলে এখন দেখতে পারেন। জি, পেয়েছি। পেয়েছি। হুম। আচ্ছা, হয়তো সবাই ভাবছেন যে কি ব্যাপার, হঠাৎ এটা কি জিনিস, এটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি। এটা আমি আসলে এটা নিয়ে আমার আরেক ব্যাচের সাথে খুব ভালো করে আলোচনা করেছি, করার পরে আমি ওটা তাদেরকে শেয়ার করেছি, এবং ওই আলোচনাটা আমি ভেবেছি আপনাদের সাথেও করবো। তো আগে আগে ফাইলটা পাঠিয়ে রাখলাম যাতে সবার ভিতরে একটু কিউরিসিটি হয় ব্যাপারটা কি। ব্যাপারটা কিছু না, আমরা সবাই জানি না নামাজের ইম্পর্টেন্স, এটা নিয়ে মানে নামাজ কেন পড়তে হবে না পড়তে হবে এটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই। তবে আমি একটা রিমাইন্ডার হিসেবে বলতে চাই, আগেও বেশ কয়েকবার মনে হয় নামাজ রিলেটেড কথাবার্তা হয়েছে। আম, তো আমি চাচ্ছিলাম যে আজকেও যাতে এমন ভাবে মানে আলোচনা করি যাতে মানে এটা আমরা সবাই জানি যে এটা নিয়ে আবার কথা হলো, আবার ওটা নিয়ে ভাবলাম। তো আবার একটু রিমাইন্ডার হলো, এবং সবার জন্য রিমাইন্ডার, ইটস নট অনলি রিমাইন্ডার ফর ইউ গাইস, আমার জন্য অবশ্যই। আমরা সবাই এটা যাতে ইম্পর্টেন্টলি দেখি, এই জন্য বলা। আম, আমরা আমি কিছু জিনিস স্লাইডের মধ্যে ছোট ছোট জিনিস বলবো, আমি হয়তো 5-7 মিনিট নিবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো আহ, খুব জটিল কিছু না, আমরা সবাই নামাজ পড়ি, বাট আমরা অনেক সময় আছে নামাজের ব্যাপারে একটু আম, অসতর্ক, বা খুব বেশি মানে কনসাস না। কনসাসের বাংলা কি, ওইরকমই, সতর্ক অসতর্কই হবে। তো মানে নামাজ পড়লাম, মিস হলে হলো, বা ঠিক আছে পরে পড়ে নিব, এরকম কিছু আমাদের সাইকোলজিক্যাল ভাবে কাজ করে, বা আমার এক সময় হতো করতো। আমি সেখান থেকে অনেককে দেখি যে অনেক সময় একটু এরকম ভাবে চিন্তা করে। বাট এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ আলহামদুলিল্লাহ আমরা কোরআন কোর্স করছি, তার মানে কি আমরা আল্লাহর দিনের পথে অলরেডি আছি। হ্যাঁ, এবং আল্লাহ আমাদেরকে অবশ্যই গাইডেড করছেন, যেই জন্যই আমরা আজকে কোরআন কোর্সের মতো একটা কোর্সে আসি, কোরআন পড়তে চাই, তার মানে আমরা অলরেডি গাইডেড। আমরা এরকম না যে আমজনতা যারা কিছুই জানে না, কিছু জানতে চায়ও না। আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ একটা পাথে আসছি, এবং আল্লাহ সেই পথ আমাদের দেখিয়েছেন, আমরা সেই পথে এসেছি। এবং এখন আমরা কোরআন শিখছি, কোরআন পড়বো। তো কোরআনটা যখন পড়বো তখন কোরআনটার একটা সবচেয়ে বড় ইউজ কিন্তু হচ্ছে আমরা নামাজের মধ্যে দিয়ে পড়বো। এবং এই কোরআনের ভিতরে আল্লাহ নামাজ সম্পর্কে খুব স্পেসিফিক্যালি একটা কথা বহুবার বলেছেন, সেটা হচ্ছে আকিমুস সালাত। হ্যাঁ, এখন এই আকিমুস সালাত সম্পর্কে আমরা জানি অনেকে, কিন্তু আমরা ভাবি কি আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। আসলে ঠিক নামাজ পড়তে বলেননি, উনি বলেছেন আকামা। আকামা মানে হচ্ছে কিয়াম করা, কিয়াম করা মানে হচ্ছে স্ট্যাবলিশ করা। আমরা যদি নর্মালি কোনো কিছু কিয়াম বলি, মানে কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, মানে কোনো একটা জিনিসকে জোর করে সামনে দাঁড় করিয়ে দেওয়া। আমি একটা একটা জিনিস আহ, শুয়ে যাচ্ছে, আমি তাকে ধরে এরকম সোজা দাঁড় করিয়ে দিলাম, দ্যাট ইজ কল কিয়াম। তো আল্লাহ আমাদেরকে এই একই শব্দের সাথে আরেকটা শব্দ প্রায় যোগ করে দেন, হচ্ছে আকিমুস সালাতা ও আতু জাকাতা। জাকাতার বেলায় কিন্তু আতু জাকাতা মানে জাকাতটা আদায় করো, মানে তোমরা দাও। তো সেম ভাবে আমাদেরকে উনি বলতে পারতেন যে তোমরা নামাজটা পড়ো, হ্যাঁ, প্রে বললেই হতো, না বলে উনি বললেন হচ্ছে কিয়াম। তার মানে নামাজটা শুধু পড়তে বলেন না, নামাজটাকে উনি কিয়াম করতে বলেছেন, মানে স্ট্যাবলিশ ইওর প্রেয়ার। এখন স্ট্যাবলিশ ইওর প্রেয়ার মানে কি? স্ট্যাবলিশ ইওর প্রেয়ার মানে হচ্ছে আমরা যে 5 ওয়াক্ত পড়বো সেইটা যেন আমরা আমাদের জীবনের ভিতরে একদম ঢুকিয়ে ফেলতে পারি, মানে নট দ্যাট যে আমাকে মানে পড়তে হয় পড়ি এরকম না। আমার জীবনে যেন নামাজটা কোনোভাবেই সরে না যায়, সব সময়ের জন্য যেন নামাজটা আমার সাথে 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 থাকে। সে আমি যে দেশে থাকি, যে শহরে থাকি, যে সিচুয়েশনে থাকি, এবং যত ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে পড়ি। আমার মনে আছে যে আপনারাও হয়তো দেখেছেন এই যে নিউজিল্যান্ডে যে ঘটনাটা ঘটলো, একটা মসজিদে ব্রাশ ফায়ার করে মানুষ মেরে ফেললো, এবং ঠিক তার পরেই আমি দেখলাম ভিডিওতে ছবি যে কিছু কিছু মানুষজন ওই ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আপনি চিন্তা করেন মসজিদের ভিতরে এরকম একটা ম্যাসাকার হয়েছে, সবাই তো পালিয়ে যে যার বাসায় চলে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু লোক তারা দেখছে যে ওয়াক্ত চলে যাচ্ছে, তারা ওই অবস্থায় দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তার মানে কি, তারা জানে যে নামাজটা আমি কোনোভাবেই আমি ডিলে করব না, আমার যেই সময়ের মধ্যে যে ওয়াক্তে পড়া দরকার সেখানেই পড়বো। জাস্ট পাশের মসজিদেই এরকম একটা ঘটনা ঘটেছে যে একজন ঢুকে কত 30-35 জনকে মেরে ফেললো, মানে স্পট ডেথ। সেইটার পাশে দাঁড়িয়ে মানুষজন যে যার মতো নামাজ পড়ছে, এমন না যে জামাত পড়ছে, কেউ এখানে 2 জন, কেউ ওখানে 1 জন।
তার মানে কি, মানে নামাজের ইম্পর্টেন্সটা এরকম যে এখানে একটা ভয়াবহ সিন হয়ে গেছে, ধরেন ভূমিকম্পও যদি হয়ে যায়, যখনই ল্যান্ডটা স্টেবল হলো সাথে সাথে সবাই দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলো। দ্যাট ইজ কল কিয়াম। মানে আমার দুনিয়াতে অনেক কিছু ঘটে যেতে পারে, এই মুহূর্তে আমার খুব কাছের একজন লোক মারা যেতে পারে, বাট অ্যাজ সুন এজ দ্য ওয়াক স্টার্ট, আমার ওয়াক থাকতে থাকতে আমি নামাজ পড়ে ফেলবো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়ি উল্টে পড়ে গেছে, ধরেন পুলিশ চলে আসছে, পুলিশ এসে আমার গাড়ি নিয়ে কাজ করছে, আমি দেখলাম আমার ওয়াক্ত হয়ে গেছে, আমি সাইডে দাঁড়িয়ে নামাজ পড়ে নেবো, অজু করার ব্যবস্থা থাকলে অজু করে নেবো। তার মানে কি, আমার দুনিয়া যেদিকেই চলে যায়, শুধু যদি দুনিয়া ডুবে না যায়, পানির মধ্যে চলে না যায়, আমি যতক্ষণ পর্যন্ত ফ্রি থাকবো আমি নামাজ পড়বো। আমি যেন অন্য কোনো কিছুকে সামনে না আনি, আমার নামাজকে সাইডে রেখে। দ্যাট ইজ কল কিয়াম। হ্যাঁ, এবং এই কিয়ামটা কিন্তু সোজা কাজ না। হ্যাঁ, এটা এটা কঠিন কাজ, এটা আমরা সবাই জানি যে এটা, আমরা বুঝিও যে এটা ইটস আ ডিফিকাল্ট ডিফিকাল্ট জব। এবং এটার জন্য দেখেন আল্লাহ কিন্তু নামাজটাকে কিন্তু এমন বলেন নাই যে তুমি সারাদিনে যখন খুশি তখন পড়ো। দেখেন এই যে সূরা নিসার এই আয়াতটা দেখেন, এখানে আল্লাহ স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন ঠিক কখন পড়তে হবে, ফিক্স টাইম উইল বি ডিসাইডেড, যে আমরা কখন নামাজটা পড়বে, এবং সেটার জন্য আল্লাহ বলে দিচ্ছেন তার রাসূলের থ্রু দিয়ে যে কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, 5 টাইমস পড়লে কখন কখন পড়বা। সো দ্যাট মিনস দিজ আর দ্য থিংস আর প্রিডিফাইন্ড। আমি কোনোভাবে এটা চাইলে ইচ্ছা মতন আমার যখন খুশি তখন পড়লাম, এটা করা যাবে না। অতএব আমাকে টাইমের ভিতরে পড়তে হবে। এবং কাজা পড়াটা কোনো সলিউশন না যে আমি আমি এখন পড়তে পারলাম না, ঠিক আছে রাত্রেবেলা পড়ে ফেলবো, দ্যাটস নট গোনা বি কনসিডারেবল। এটা তখন হতে পারে যেটা একটা মারাত্মক সিচুয়েশন, মানে কোনো কারণে আমি পড়তে পারি না, একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে। হ্যাঁ, ওই মুহূর্তে আমি হয়তো কোনো কারণে মিস করে গেছি, বা আমি ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠতে পারি না, ঘুম থেকে ওঠার পরে দেখলাম ও, মানে তখন আমি পড়ে নিলাম। সো দিজ আর দা এক্সেপশনাল সিচুয়েশন, যেটা আমি কোনোভাবে ডিল করতে পারি নাই, তখন আমি গিয়ে কাঁদা পড়ি। বাট আমার চেষ্টা থাকবে আমি ওয়াক্তের নামাজ ওয়াক্তেই পড়বো। এর জন্য যত বেশি আমাকে, মানে আমার জীবনকে চেঞ্জ করতে হয় আমি করব, যত ভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটার কোনো নাই যে আমি এইভাবে করবো, এক একজন মানুষের জীবন এক এক রকম। হুম। এক একজন মানুষের জীবন এক এক রকম, এবং মাথায় রাখতে হবে যে নামাজ ছাড়া কোনো মানুষ আসলে মুসলিম হিসেবে সে তার নিজেকে বলতে পারে না যে আমি মুসলিম। হ্যাঁ, আপনি দেখেন এখানে আমি একটা হাদিস শেয়ার করছি, আল্লাহ রসুল বলতেছেন যে আম, আমাদের সাথে, মানে মুমিনদের সাথে বা মুসলমানদের সাথে কাফের মেইন পার্থক্যটা হচ্ছে যে কাফের কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, এবং যেই নামাজটা পড়বে না, নামাজ না পড়ে যে তার লাইফ থেকে নামাজটাকে সরিয়ে ফেলবে, সে আসলে কুফরির দিকে চলে যাবে। টার্নস টু কুফরি, হয়তো ডে ওয়ানে সে কুফর হয়ে যাবে না, বাট উইদিন ফিউ ডেজ সে আলটিমেটলি কুফরি করা শুরু করবে। এবং আমরা কোনোভাবেই নামাজ ছাড়া অ্যাজ এ মুসলিম নিজেকে ডিক্লেয়ার করতে পারি না যে আমি ফরহাদ ইসলাম, নামের শেষে ইসলাম আছে মানে আমি মুসলমান না। ইফ আই ডোন্ট হ্যাভ দ্য প্রেয়ার ইন মাই লাইফ অ্যাজ এ ইকামা, লাইক এ কিয়াম, তার মানে আমি মুসলিম নাই। হ্যাঁ, মানে আমি কোনোভাবেই আমার নিজেকে মুসলিম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না যেখানে আমার লাইফে নামাজ নাই। হ্যাঁ, এখন এটার জন্য ডিফিকাল্ট, এটা এটা ডিফিকাল্ট ইন আ সেন্স যে আমরা একটা, ফার্স্ট অফ অল এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে নন মুসলিম কান্ট্রিতে আছি মোস্টলি, দুই একজন বাদে। তারা ব্লেসড, আমি বলবো বাংলাদেশে যারা আছেন আলহামদুলিল্লাহ, ইউ ইউ গাইজ আর ব্লেসড, যে আপনারা বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে আছেন। বাট স্টিল আমি এখন যখন বাংলাদেশে যে অনেক কিছু দেখে আমার কাছে মানে কষ্ট হয় যে এত সুন্দর একটা মুসলিম কান্ট্রিতে যেখানে মানে ঘুম ভাঙার কথা আহ আজান শুনে, বাট কেউ ফজর নামাজ পড়তে চায় না, মানে ভেরি রেয়ার। আমি তো বলবো যে যারা আমাদের সাথে ক্লাস করছে তারা খুব ভালো, যে তারা ফজর নামাজ পড়ে ক্লাসে জয়েন করে, এটা আসলে বাংলাদেশ খুবই রেয়ার। আমি জানি না, আমাকে কেউ ডিবেট করতে পারে, বাট আই বিন দেয়ার। আমি বাংলাদেশের বাইরে আছি কত 13-14 বছর। আমি যতবার বাংলাদেশে গেছি, আমি গিয়ে যেই সব বাসায় থাকছি, সবসময় তো আমার বাসায় থাকি না, এই খালার বাসায়, ফুপুর বাসায়, মামার বাসায় এরকম থাকছি। অনেকে আছে যারা সারাদিন নামাজ পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফজরের নামাজের সময় তারা ঘুমায়। এবং অনেকে প্র্যাকটিসই করে নিয়েছে যে ফজর নামাজ ভাই ঘুম থেকে উঠে পড়বো, মানে দ্যাট ইজ দেয়ার প্র্যাকটিস। মানে এটাকে তারা ধরে নিয়েছে এটাই নর্মাল। কিন্তু এটা একটা সিচুয়েশন আল্লাহ রসুল করছিলেন, সেটা একটা বা দুইটা দিন হয়েছে, তাহলে উনি কোনো কারণে ঘুমিয়ে পড়ছিলেন। বাট আমাদের বাংলাদেশে অনেকেই আছে যে মোটামুটি চোখ বন্ধ করে সকালবেলা অফিসে যাওয়ার আগে নামাজটা পড়ে যায়। বাট দ্যাট ইজ টোটালি প্রোহিবিটেড, এটা কোনোভাবেই করা উচিত না। হ্যাঁ, তো বিশেষ করে আপনার যেখানে কানের কাছে এত জোরে জোরে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পর আমি সুন্দর মতো ঘুমাচ্ছি। হ্যাঁ, তো এটা এটা মানে উচিত না।
আর আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে আছি, হ্যাঁ এটা আমাদের জন্য একটু কঠিন, কারণ আমাদের আশেপাশের সিচুয়েশনটা এমন, এখানে নামাজ সিচুয়েশনটা নাই, আমরা আসলে নন মুসলিম একটা এনভায়রনমেন্টের ভিতরে আমাদের জীবনটা চালাচ্ছি, এখানে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। বাট টু বি অনেস্ট, এখানেই আমরা খুব ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করতে পারি। আমি তো আমার নিজের থেকে বলবো আলহামদুলিল্লাহ, আমি আজকেও ওই যে দানেশের সাথে গল্প করছিলাম একটু আগে, ক্লাসের আগে, দানেশ আমার ভেরি ওল্ড ফ্রেন্ড অ্যান্ড কলিগ। আমরা বাংলাদেশে ছিলাম, ও এখন কানাডাতে, আমি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে। তা আমরা বলছিলাম যে আমরা যদি এখন বাংলাদেশে থাকতাম অতদিনে মনে হয় আমার আয়না ঘরে থাকতে হতো, কারণ আমরা যে লাইফ স্টাইল এখন অস্ট্রেলিয়াতে এসে বা কানাডাতে আমরা মেনটেন করি, সেইটা যদি এখন বাংলাদেশে করতাম হয়তো আমাদেরকে একটা ট্যাগ ট্যাগ দিয়ে কোথাও ঢুকিয়ে দিত। তো সেই হিসেবে আমি বলবো যে আমরা কিন্তু খুব মানে ভালোভাবে আমরা ইসলাম প্র্যাকটিস করতে পারি। এই যে আজকেও আমি সকালবেলা নামাজ পড়ে মাথায় টুপি পরে ঘুরতেছিলাম, এত বড় আলখাল্লা পরে একটু আগে বাসায় আসলাম। সো মানে আই বিন নো প্রবলেম, কেউ আমাকে কিচ্ছু বলতেছে না, কোনো সমস্যা নাই। আমি চাইলে পারি এবং ইট ইজ পসিবল। এবং আমি আমারটা বুস্ট আপ করছি না, আমার থেকে অনেকে অনেক বেশি করতেছে। হ্যাঁ, আমি এর আগেও একবার গল্প করছিলাম যে রোজার মাসে অনেকে আছে লাস্ট 10 দিন সে ছুটি নিয়ে নেয়, এবং অনেকে আছে শুক্রবারে অফিসে যায় না, সেইভাবেই তার অ্যারেঞ্জ করছে আমি শুক্রবারে যাবো না বিকজ আই ওয়ান্ট টু গো টু জুম্মা জুমা। সো মানে দেয়ার আর পিপুল দে আর ডুইং মোর দ্যান মি। হ্যাঁ, তো সেই হিসেবে চাইলে অবশ্যই ম্যানেজ করা যায়। নামাজটাকে কনসিডার না করে কোনোভাবে আমরা ভাবতে পারি না যে আমরা চলবো কিন্তু নামাজটা আমাদের কাজা হলো অসুবিধা নাই, এই ক্যানট বি আ সলিউশন। হ্যাঁ, তো এর মধ্যে একটা মানে একটা ভাবে চিন্তা করা যেতে পারে যে আমরা কিভাবে এই মানে নামাজটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, একটা বড় জিনিস যেটা আমাদের সবারই হয় যে আমরা ফজরের নামাজ পড়তে পারি না। ফজরের নামাজ পড়তে পারি না, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলের সমস্যা। সেটা হচ্ছে আমরা দেরি করে ঘুমাই, বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি দেশের বাইরে, তারা ইভেন বাংলাদেশে যারা আছে তারা সবাই রাত্রে ঘুমাইতে যায় হচ্ছে 12টার সময়, মানে মিনিমাম। কেউ 10টার সময় ঘুমাইতে গেছে, এটা ইম্পসিবল। এটা মানে আমি মনে হয় 98% লোক বলবে না 10টায় তো আমরা ঝালমুড়ি খাই বা ওই সব মুড়ি টুড়ি খাই, এরকম অবস্থা। 10টা কোনো রাত হইলো? 10টা তো সন্ধেবেলা। তো ইসলামিক লাইফ কিন্তু সেইটা না। আপনি যদি 10টার সময় আপনার সন্ধ্যা হয় আর রাত 12টা, সাড়ে 12টা, একটা যদি আপনার রাত হয়, তাহলে আপনি কোনোভাবেই ফজর নামাজ পড়তে পারবেন না। দিস ইজ ভেরি নর্মাল। তো আমরা যদি সত্যি সত্যি নামাজ এস্টাবলিশ করতে চাই, হ্যাঁ কিয়ামত করতে মানে কিয়াম করতে চাই নামাজকে, আমাদেরকে অবশ্যই আর্লি ঘুমাতে হবে। আর্লি ঘুমালেই আমরা ফজরের ওয়াক্তে উঠতে পারবো, তবেই আমরা ফজর পড়তে পারবো। এখানে আর কোনো সায়েন্স কাজ করবে না। আপনি রাত্রে 1:30টায় ঘুমিয়ে 5টার সময় ঘুম ভাঙবে না, এটাই দুনিয়ার নিয়ম। হুম। তো আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট রাতে আগে ঘুমাতে, এবং তার জন্য আমার টোটাল সিস্টেমে একটা চেঞ্জ আনতে হবে যে আমার কিভাবে আমার মানে স্কেডিউলটাকে মেনটেন করা যায়, যে আমি কিভাবে আগে শুতে পারি, কিভাবে আমি আগে উঠতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই করতে হবে। প্লাস হচ্ছে যে আমরা যেখানে কাজ করি, আমরা অনেক সময় বলি যে আমার কাজের জায়গায় ভাই নামাজ পড়ার জায়গা নাই বা নামাজ পড়ার সুবিধা নাই, আমার এখানে কাস্টমার চলে আসে সামনে, অমুক তমুক, ওই হাঙ্গু পাঙ্গু বহুত রকমের আমরা মানে দেখাই আর কি, প্রবলেম দেখাই। কারণ দেখাই বলছে কেন, আই ইউজ টু ডু দ্যাট। বাট আমি সেটা থেকে বেরোয় আসার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করে করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এরকম বহুত কঠিন কঠিন সিচুয়েশন আসে, বাট স্টিল আপনি যদি সত্যি সত্যি চান, এটা খুবই পসিবল। এবং অবশ্যই আমাদেরকে আমাদের ওয়ার্ক প্লেসে আমাদের জায়গায় ব্যবস্থা করতে হবে, আমাদের সিনিয়র বসদের সাথে কথা বলে যে দেখেন ভাই আমার নামাজ ছাড়া আমার সম্ভব না, আমি আল বি নন মুসলিম ইফ আই ডোন্ট প্রে অন টাইম। সো আমাকে নামাজ পড়তে হবে এবং প্লিজ হেল্প মি। এবং এই দেশে হিউম্যান রাইটস বা একটা এমপ্লয়ি রাইটস এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তারা সাপোর্ট করবে এবং তারা হেল্প করবে। যদি না করে, ইউ টেক ইউর ডিসিশন টু লিভ দ্যাট অর্গানাইজেশন। যেখানে আপনি আপনার ফেইথকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, সেখানে চাকরি করার কোনো মানে হয় না। হ্যাঁ, তো এটা বলতে গিয়ে আমি আমার আগের ক্লাসে আমি একটা আমার নিজের এক্সাম্পল দিছিলাম, মানে এটা শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আই হ্যাভ বিন অন দিস টাইপ অফ সিচুয়েশন, আই হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যে আমার যে বস ছিল আজকে থেকে 6 বছর আগে আমি যে কোম্পানিতে ছিলাম, সে আমাকে খুব ঝামেলা করতো। ব্যাপারটা খ্রিস্টান ছিল এবং অনেকভাবে ঝামেলা করতো। মানে তার মধ্যে একটা ছিল হচ্ছে নামাজ পড়ার, সে আমাকে কোনো জায়গা দিত না। আমি এক জায়গায় পেলাম সেখানে নামাজ পড়লাম, সে আরেকদিন এসে আমার বলতো যে অমুক লোক কমপ্লেন করছে। আমার কথা হচ্ছে সে কমপ্লেন করছে, আমি তোমার আন্ডারে কাজ করি, তুমি তুমি আমার ব্যবস্থা করে দেবে। আইদার ইউ উইল ম্যানেজ প্লেস ফর মি অর ইউ উইল ফাইট ফর মি, ইউ ক্যানট জাস্ট কাম এন্ড সে দ্যাট যে এখানে নামাজ পড়লে সমস্যা হচ্ছে তুমি অন্য কোথাও পড়ো বা তুমি এখন পড়ো না। ইউ ক্যানট সে দ্যাট, ইউ ইউ আর মাই ম্যানেজার, ইউ শুড ফাইন্ড আউট এ অল্টারনেটিভ অপশন ফর ইউ।
তো সে করতো, রেগুলার করতো, এবং লাস্টে একটা রোজার সময় এসে সে আমারে বললো যে তুমি এখন এখানে পড়তে পারবো না, এখানে কমপ্লেন করছো অমুক। তো তো ওর পরে আমি খুব পিসড অফ হয়ে যাই। আমি তার সাথে কোনো রকম ঝগড়াঝাটি কিছু করিনি, আমি জাস্ট মানে সত্যি কথা বলতে ওই দিন আমার প্রচন্ড মন খারাপ হয়, এবং আমি মনে হয় রোজার মধ্যেই জোহরের নামাজটা সম্ভবত পড়তে পারি নাই। আমি তখন আসরের ওয়াক্তে আমি বাসায় চলে আসি, বাসায় এসে পড়ি, এবং বাসায় এসে আমি একরকম মানে মানে কান্নাকাটি করি আল্লাহর কাছে যে আল্লাহ মানে তুমি আমার কি পরীক্ষার মধ্যে ফেললা, আমি কোন দেশে আসলাম যে আমি নামাজ পড়তে পারতেছি না, আমার রোজার মাসে আমার নামাজ পড়তে দিচ্ছে না, আমার এত রকমের প্রবলেম করছে। এবং আমি কিন্তু অনেক জায়গায় পড়ছি, মানে ওই নামাজ পড়তে পারতাম না দেখে আমি গিয়ে গ্যারেজে গিয়ে পড়তাম ওদের। আমি ওই বিল্ডিং এর পাশে একটা ফুটপাথ ছিল, ফুটপাথের মধ্যে এক জায়গায় পড়তাম। বাট দ্য কমপ্লেন্স অ্যারাউন্ড এভরিবার, দ্য কমপ্লেন্স কাম যে না এখানে দাঁড়িয়ে পড়া ঠিক না, এটা সেফটি প্লেস না, হেলথ অ্যান্ড সেফটি ইস্যু, অমুক তমুক হাঙ্কি পাঙ্কি বহুত কিছু, হ্যাঁ। তো পরে আমি একদিন সত্যি সত্যি রোজার মধ্যে আমি মানে একদম কাঁদতেই ফেললাম, মানে আমি কাঁদতেছিলাম বাসায় এসে যে মানে মানে হোয়াট আই এম ট্রাইং টু ডু, আমি কি এতই কিছু করতেছি যে আমার এত কঠিন হবে আমার জন্য নামাজ পড়া, এবং আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো। তখন আমি সত্যি সত্যি জব চেঞ্জ করার জন্য খোঁজা শুরু করলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি একটা জব পেলাম। আমি জানি না যদিও যে ওইখানে গিয়ে আদৌ আমি করতে পারবো কিনা, বাট আই থট যে আমি এই এনভায়রনমেন্টে থাকবো না। লেটস সি, নতুন এনভায়রনমেন্টে নতুন চ্যালেঞ্জ হলো, অ্যাটলিস্ট এখানে হবে না, কারণ এরা আমার এই অ্যাজ এ মুসলিম আমার আসলে বুলি করতেছে, আমি যে বুঝতে পারতেছি। তো আমি চাকরি খুঁজলাম, এবং মজার কথা হচ্ছে আমি যে যে জবটা পেলাম সেটাতে আমার প্রায় $20,000 স্যালারি বেড়ে গেল। হুম। স্যালারি বেড়ে আমি নতুন জায়গায় জব শুরু করলাম, এবং জব শুরু করার পরও আমি একটু চিন্তায় ছিলাম যে এখানে গিয়ে আদৌ কি নামাজ পড়তে পারবো নাকি আবার একই ঝামেলা হবে। তো প্রথম দিনের যে এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রথম দিন আমি যখন গেলাম গিয়ে ওই যে বিল্ডিং এ ঢুকলাম, ওটা খুবই একটা মানে পশ জায়গা, মানে সিটি একটা এরিয়া। নর্থ সিডনিতে চেস্টুডে অনেকে চেনে, এই যে আশফাক টাশফাক বুঝবে, নর্থ চেস্টুডে দুইটা উঁচু উঁচু বিল্ডিং আছে, ভেরি পশ বিল্ডিং। ওই বিল্ডিং এ দুইটা ফ্লোর ছিল আমাদের। তা আমাকে যে ফ্লোরে আমি অফিসে ঢুকলাম, ওই ঢুকে ওখানে যে মহিলা ছিল এইচআর, সে আমাকে সব রুম ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এটা হচ্ছে টয়লেট, এটা কিচেন, এখান দিয়ে ফায়ার এক্সিট, অমুক তমুক দেখাতে দেখাতে এটা মিটিং রুম দেখাতে দেখাতে লাস্টে একটা মিটিং রুমের সামনে এসে বলছে এটা একটা মিটিং রুম। আমি মিটিং রুমের দিকে চেয়ে দেখলাম গেটের মধ্যে লেখা আছে প্রেয়ার রুম। মানে আমি জানি না আপনারা কি ভাবতেছেন, আই ওয়াজ লিটারালি ক্রাইং ইন ফ্রন্ট অফ দ্যাট লেডি, মানে আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছিল। আমি তখন মনে হচ্ছে যে সুবহান আল্লাহ তুমি এটা, আল্লাহ। আল্লাহ তুমি আমার কি দিলা মানে। আমি আমি সত্যি সত্যি ওই মহিলার দিকে তাকাই না, আমি জাস্ট চোখ মাথাটা নিচু করে আমি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এবং তখন ওই মহিলা আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, আমি বলছি যে না আমি ইমোশনাল, আমি তোমার পরে বলবো। এবং মজার কথা হচ্ছে যে ওইখানে একজন বাঙালি ভাই ছিল, ওই 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 ফ্লোরটা যখন ডিজাইন করা হয় সে উনি ওখানে ছিল, উনি এখন ওই কোম্পানিতে নাই। উনি রিকোয়েস্ট করছিল যে আমাদের একটা প্রেয়ার প্লেস দাও, তো উনি চলে গেছেন আরো 2 বছর আগে, ওই প্লেসটাতে কেউ কখনো যায় না, এবং ওই রুমটাতে কেউ কোনো মিটিংও করে না। ওই রুমটা ওয়াজ দেয়ার লাইক ফর এইজেস লাইক 2 ইয়ার্স। তারপরে আমি জয়েন করছি, আল্লাহ আমারে নিয়ে গেছে, এবং আমি একা ওখানে পড়তাম, পরের দিকে একটা ইন্ডিয়ান ছেলে ছিল মুসলিম, আমরা দুজন ওখানে গিয়ে পড়তাম। বাট ওই রুমটাতে আর কেউ আসতো না। পুরো সারা দিনে আমি যখন খুশি তখন গিয়ে পড়তে পারতাম, মানে আমার ধরেন ইচ্ছা হলো আমি এখন গেলাম, ইচ্ছা হলো এখন গেলাম, মানে পুরো রুমটা আমার জন্য। এবং একটা এত সুন্দর একটা সিটিতে, এত সুন্দর একটা বিল্ডিং এ একটা পুরো রুম আমার জন্য। আমি না মানে আমার আমার কাছে মনে হতো যে এটা কি দিল আল্লাহ আমারে, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি একদম কিছু না করতে পারি, উই উইল প্রে টু আল্লাহ যে আল্লাহ তুমি আমাকে আমার জিনিসটা সহজ করে দাও। আমার নামাজ পড়তে চাই, ডাজেন্ট ম্যাটার ওয়ার আই অ্যাম, আমি একটা স্টেশনে আছি আমি নামাজ পড়তে চাই, আমার কাছে ম্যাট থাকবে, আমি একটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমি নামাজ পড়বো। আমি রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছি, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়বো। আমি যখন বাসার থেকে বের হব, আমি প্ল্যান করে বের হব যে আমার এখান থেকে ধরেন এখন আমার যেমন আজকে লাকেম্বা যেতে হবে, আমি জানি যে লাকেম্বা যেতে আমার 40-45 মিনিট লাগবে। আমি এমন সময় বেরোবো, আইদার আমি নামাজটা পড়ে বেরোবো অথবা আমি প্ল্যান করে যাবো যে ওর বাসায় গিয়ে পড়বো। নট দ্যাট যে আমি বের হয়ে গেলাম ওহো নামাজটা এখন কোথায় পড়বো, না। আমি নামাজের প্ল্যান করব, দ্যাটস ওয়াই আমার যে স্কেডিউল অফ মাই লাইফ, আমার লাইফটা যেন নামাজ কেন্দ্রিক হয়, মানে আমার সামনে নামাজ পিছনে নামাজ। আমি রাত্রেবেলা ঘুমাবো এই চিন্তা করে যে কালকে সকালে আমি ফজরের নামাজ পড়বো। আমি এমন করে ঘুমাবো না যে ঘুমানোর কাম ঘুমাইলাম তারপর দেখি উঠতে পারলে উঠতে পারলাম, নো। আমি ঘুমাবো এই চিন্তা করে যে ভাই কালকে তো আমার ফজর আছে, আমি তো এরকম আন্দাগুন্দা ঘুমানো যাবে না। হ্যাঁ একদিন আমি একটা খেলা দেখতে গিয়ে দেরি হয়ে গেছে সেটা অন্য কথা, কিন্তু না আমি যখন ইচ্ছা তখন ঘুমাইলাম, নামাজ মিস হইলে হইলো, নো। হুম। তো এবং আমরা যাদের সাথে চলবো
তাদেরকে আমরা বলবো নামাজের কথা। যেমন আমি আজকে যে বাসায় যাবো, আমি যদি গিয়ে দেখি যে আমি একাই নামাজ পড়ছি, বাকি ছেলেগুলো বসে গল্প করছে, আমি তাদেরকে বলবো ভাই আসেন নামাজ পড়ি একসাথে। হয়তো প্রথম দিন সবাই আসবে না, বাট লেটস কল দেম। তারা হয়তো আসবে, একদিনের জন্য হলো আমার সাথে একটা ওয়াক্ত নামাজ পড়বে। আমরা চেষ্টা করবো এমন একটা গ্রুপে চলতে যার এখানে সবাই নামাজ পড়ে। আমরা এমন গ্রুপের সাথে চলবো না যেখানে কেউ নামাজ পড়ে না, আমি একাই মাঝখানে দ্বারা নামাজ পড়ছি। এই গ্রুপ থেকে আস্তে আস্তে আমি দূরে যাব। বিকজ আমি এই ধরনের ফিতনার ভিতরে যদি থাকি, আমার নামাজ হবে না, আমার কোরআন পড়া হবে না, আমার আল্লাহর সাথে কানেকশন হবে না। হ্যাঁ। সো উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে আউট যে কিভাবে আমরা নামাজটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আর এই নামাজ ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা কারোর উপরে প্রেশার ক্রিয়েট করতে যাওয়ার দরকার নেই। আমরা রিকোয়েস্ট করব, দাওয়া দিব, একেবারেই না পারলে মানুষের জন্য দোয়া করবো। আমরা যদি দেখি যে আমার একটা ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, আমি তাকে বলি, এত বলি নামাজ পড়ে না, আমি তার জন্য দোয়া করবো যে আল্লাহ আমার এত ক্লোজ ফ্রেন্ড, আমি তারে ছাড়া থাকতে পারি না, সব সময় তার সাথে ফোনে কথা বলতে হয়, সব সময় ঘুরতে হয়, খেলতে যাই, বাট তো নামাজ পড়ে না, আল্লাহ তুমি তারে গাইড করো। যাতে আমার ওই ফ্রেন্ডটার সাথে আমি চলতে চাই, আমি তারে দূরে ঠেলে দিতে চাই না, আবার আমি চাই সে নামাজি হোক। আমার দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এগুলা যেন আমরা মাথায় রাখি, মানে দিজ আর দ্য ওয়েজ। আমি আমার গল্প বললাম, আমি জানি আমার এখানে অনেকেরই অনেক গল্প আছে। কেউই আমরা এখানে মানে এত আরামে সবাই নামাজ পড়ি না। নামাজ পড়া ইজ এ ডিফিকাল্ট থিং, মানে এটা জবটা কঠিন না, বাট এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা কঠিন। বিশেষ করে যখন বললাম যে আমরা নন মুসলিম কান্ট্রিতে থাকি, হ্যাঁ, এবং আমাদের আশেপাশে প্রচুর ফিতনা। কেউ এই জুম্মার ওয়াক্তে মিটিং ফেলায় দিল, আমার নামাজের টাইমে একটা মিটিং ফেললো, আমি অনেক সময় মিটিং এ ঢুকবো, দেখলাম যে আমি ওখানে মিটিং এ ঢুকতে গেলে আমার নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, আমি মিটিং এ ঢোকার আগে নামাজ পড়ি। বা মিটিং এ হঠাৎ মিটিং কল হলো, আমি তার বলি 5 মিনিট পরে আসছি, ইউ গাইজ জাস্ট ক্যারি অন, আই এম গেটিং ইন। আমি 5 মিনিট নামাজটা পড়ে আসি। আমি চেষ্টা করি অজু রাখতে সবসময়, যাতে ফট করে নামাজটা পড়ে ফেলা যায়। তো এগুলা হচ্ছে, আপনি যদি মাথার মধ্যে নামাজটা স্ট্যাবলিশ করার চিন্তা করেন, তাহলে ইউ ক্যান ডু ইট। আর আপনি যদি এটাকে একটা সাইডে ফেলে রাখেন, আপনি কখনোই নামাজটা টাইম মতো পড়তে পারবেন না। হ্যাঁ। এ- এটার বাইরেও অনেক ডিফিকাল্ট সিচুয়েশন থাকতে পারে, আমি হয়তো জানি না। আমরা গল্প করবো, আলোচনা করবো যে ভাই এরকম আমার এরকম সিচুয়েশন আছে, আমি কিভাবে পড়বো। লেটস ফাইন্ড আউট এ ওয়ে, বাট ডোন্ট ইগনোর দিস টপিক। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আমরা যেহেতু একসাথে একটা ক্লাস করছি, ক্লাস করা মানে শুধু ক্লাস করা না, ক্লাস করার মানে হচ্ছে যে আমরা একটা একটা মেথডের ভিতরে আছি। সো আমরা এখানে সবাই চাবো যে আমরা একই রকম হই। হ্যাঁ। আমি আমারটা আপনার উপর চাপিয়ে দিচ্ছি না, আমি যেটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন সেগুলাকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এক্সট্রিম কিছু বলতেছি না আর কি। তো আর কি আমি থ্যাংক ইউ মিঠু। রিলেটেড আমি একটা জাস্ট আলোচনা করলাম, বাট যদি নেক্সট ক্লাসে বা অন্য যে কোনো সময় কারোর কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে হয়, আমরা ক্লাসেও করতে পারি, ওয়ান টু ওয়ান করতে পারেন, অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে বলতে পারেন। বাট টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার, এটা আমি আমার দিক থেকে শুধু বলতেছি না যে আমি খুব ইমপ্লিমেন্ট করে ফেলছি, আমারও মাঝে মধ্যে উলট পালট হয়ে যায়। বাট বা আমার বলার ভিতরে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আল্লাহ মাফ করুক, আপনারা মাফ করে দিয়েন, বা কোনো কিছু যদি আমি হার্শ বলে থাকি সেটার জন্য সরি ফর ইট। বাট প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ওকে। আর কারো কোনো কিছু নাই জিজ্ঞেস করার মতো? আমি কিন্তু ফরাদ ভাই ক্লাস শুরুর আগে এবং মানে এই আপনি বলার আগেও কিন্তু আমি আপনার বেশ আগে একটা দায়িত্ব দিছি রোজার পর পর, মনে আছে তো? আপনার যাওয়ার সময় বলতে হবে নামাজ পড়তে চলেন। একটু পুশ করা আর কি আমাকে, হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি আসলে আলসে টাইপের, তো আমার ছুটে যায় নামাজ, মিথ্যা কথা বলবো না, আল্লাহ মাফ করুক, হ্যাঁ, তো ছুটে ইনশাল্লাহ যায়। ইনশাল্লাহ আমাদের সবারই এই এটা জন্য হয়, আমি আস্তে আপনাকে আস্তে বলছি, কেটে যাবে। আপনাকে বলছি, স্বপন ভাইরে বলছি, তারপর আরেক ভাইরে বলছি যে একটু হুম, জাস্ট আমাকে পুশ করা, যে ভাই নামাজে যাচ্ছি, চলেন যাই, বা নামাজটা পড়ে নেন আর কি। ইনশাল্লাহ। ওই তাহলে যে আমার ওই যে ফাইলটা আমি পাঠাইছি, ওটার একটু সিরিয়াসলি নেন, সবাই প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করে যে যখন যে নামাজটা পড়বেন টিক দিবেন, বা ওয়াই লিখবেন, যে ওয়াই ওয়াই ওয়াই। যেটা মিস হয়ে যাবে সেটা কাল কে লিখবেন, এটা এটা দেখেন অনেক কাজে দিবে। নিজের চোখের সামনে যখন আমি 2-3টা আপনার কাজে হবে, তখন আপনি আর চাবেন না ওটা করতে। আচ্ছা, হুম। ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই আজকের মতো শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু